৯০০ কোটি টাকার দুর্নীতির মামলায় অভিযুক্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে এখনও গ্রেপ্তার করেনি দুদক। এই সুযোগে এই কর্মকর্তা নিজের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়াতে তৎপর হয়েছেন। আর দুদক বলছে, দুর্নীতির মামলার আসামির পুনরায় নিয়োগ নৈতিকতা বিরোধী। জেমসন মাহবুবের প্রতিবেদন। দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নের নামে শেখ হাসিনা সরকার হাতে নেয় শত শত কোটি টাকার প্রকল্প, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই সামনে আসে হাসিনা ও তার পরিবারের, এমনকি তার আমলে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পের দুর্নীতির নানা চিত্র। তারই ধারাবাহিকতায় দুদকে আসে বিমানবন্দর উন্নয়নের নামে শত শত কোটি টাকা দুর্নীতি ও লুটপাটের তথ্য। অনুসন্ধান শেষে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করে দুদক। প্রতিটি মামলার প্রধান অভিযুক্ত হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। তারেক সিদ্দিকীর সহযোগী হিসেবে অভিযুক্তের তালিকায় আছেন বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। দুর্নীতি মামলার আসামি হওয়া সত্ত্বেও হাবিবুর এখন স্বপদে আছেন বহাল তবিয়তে। এখন সক্রিয় হয়ে উঠেছেন পদের মেয়াদ বাড়াতে, চালাচ্ছেন তদবির। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব জানান, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়তে তারা কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে তাদের অবস্থান জিরো টলারেন্স। যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একদম জিরো টলারেন্স আমাদের অবস্থান। আমরা দুর্নীতিবাজকে কখনো আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব না, এতে কোনো সন্দেহ নাই। ওই কমিটিতে তো আমি নাই। ওইটা বেবিচকের চেয়ারম্যানই চেয়ার করে। হ্যাঁ, আপনি তো ওনার সাথে কথা বলেন। নভেম্বরে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান তারেক সিদ্দিকীর আশীর্বাদ পুষ্ট হাবিবুর রহমান। তখনই তার বিরুদ্ধে ছিল দুর্নীতির অভিযোগ, কিন্তু সেসব আমলে না নিয়ে হাবিবুরকে দেয়া হয় পদোন্নতি। দুদক বলছে, দুর্নীতি মামলার আসামি চুক্তিভিত্তিক পদোন্নতির বিষয়ে জানলে ব্যবস্থা নিতে সুপারিশ করবে কমিশন। যদি সেখানে এই ধরনের কিছু থেকে থাকে, মামলা থেকে থাকে, আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ব্যক্তি বা বিষয়টা আমরা অবহিত করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। এখানে এই ধরনের পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নেই। গেল 23 ফেব্রুয়ারি হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রুল জারি করে হাইকোর্ট। ইতিমধ্যে দুদকের মামলায় তার দেশ ত্যাগেরও নিষেধাজ্ঞা জারি করে আদালত। জেমসন মাহবুব, 71, ঢাকা।